সে প্রেক্ষিতেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যে সকল মাদক স্পট রয়েছে বিগত কয়েকদিন যাবৎ আমরা আমাদের অভিযান কার্যক্রম করে আসছিলাম। আপনারা সকলে অবগত আছেন যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন যে মাসদাইর এলাকাটি রয়েছে, এখানে কিশোর গ্যাং, মাদক সন্ত্রাস, অস্ত্রধারী সন্ত্রাসীদের একটা আখড়ায় পরিণত হয়েছিল। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে। সে লক্ষ্যে গতকাল 5ই এপ্রিল দুপুরের দিকে আমাদের একটি গোয়েন্দা দল সুনির্দিষ্ট মাদক স্পটগুলো শনাক্ত করার জন্য যায় এবং তারা তাদের কার্যক্রম চলাকালীন সময় এই মাদক সন্ত্রাসীদের দ্বারা তারা যখন আইডেন্টিফাই হয় এবং তাদের উপরে অতর্কিতভাবে আক্রমণ চালায়, যেখানে আমাদের 3 জন সদস্য আহত হয়। হোয়াটএভার, তারা তাদের যে কার্যক্রম ছিল সেখান থেকে বিচলিত হয় নাই, তারা সেই মাদক স্পটগুলো যথার্থভাবেই শনাক্ত করেছে এবং সে প্রেক্ষিতেই গতকাল রাতে আমাদের একটি চৌকস আভিযানিক দল রাতের বেলা মাসদাইরের যে বিভিন্ন মাদক স্পট রয়েছে সেই স্পটগুলোতে অভিযান পরিচালনা করে, যেখানে আপনাদেরও অনেকে সরাসরি যুক্ত ছিলেন এবং চাক্ষুষভাবে পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন। সেই অভিযানে আমরা 13 জন মাদকের সাথে রিলেটেড, কিশোর গ্যাং এবং আরও অন্যান্য অপরাধের সাথে সংশ্লিষ্ট 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং উক্ত এলাকায় বিভিন্ন স্পট থেকে 6 রাউন্ড পিস্তলের গুলি, 10টি চাকু, 7টি চাইনিজ কুড়াল, 2টি রামদা এবং অনেক চাপাতি এবং স্টেনলেস স্টিলের অনেক লাঠি, যেগুলো তারা যে কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করে থাকে। এছাড়া উক্ত এলাকা থেকে তাদের আগাম বার্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরা, বিভিন্ন স্পটে তারা সিসি ক্যামেরা ইউজ করেছে, সেগুলো তারা ড্রোন ইউজ করে। একটি ড্রোন, 11,64,500 নগদ টাকা, টাকা গণনার মেশিন, ওয়েট মেশিন, ল্যাপটপ এবং আরও অন্যান্য সরঞ্জামাদি আমরা সেখান থেকে উদ্ধার করি। এই অভিযানে টোটাল 236 কেজি গাঁজা এবং 11,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। টোটাল গ্রেপ্তারকৃত 13 জন এবং এই গ্রেপ্তারকৃতদের অনেকের নামেই বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। আমি আপনাদের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে এই অভিযান শুধু মাসদাইরের জন্যই নয়, এটি নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি সুস্পষ্ট বার্তা। যারা কিশোর গ্যাং কালচার লালন করছেন অথবা মাদকের কারবারে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, এখন এই অন্ধকার পথ পরিত্যাগ করুন, অন্যথায় র্যাবের কঠোর আইনানুগ ব্যবস্থা এখন থেকে চলমান থাকবে এবং এখান থেকে কোনো রেহাই পাবে না অপরাধীরা। আমরা একটি নিরাপদ, শান্তিময় ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর। বর্তমান সরকারের যে স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্জনে এ ধরনের সাহসী ও চিরুনি অভিযান এখন থেকে র্যাব 11 কর্তৃক নিয়মিত পরিচালনা করা হবে। ভয় পেয়েছিলাম যে সকালবেলা আসতে পারি কিনা, সবাই ঘুমায়। আপনার হলে আপনি